মৃত। আমরা সকলে ছিলাম কি? মৃত ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন বান্দারে কেমনে নাফরমানি করো? তোমরা সকলেই ছিলে মৃত, মৃত থেকে আমি আল্লাহ তাআলা জীবিত করেছি, জীবন দিয়েছি। আবার এই জীবন যখন হায়াত যখন ফুরিয়ে যাবে, মৃত্যু নামক সেই স্বাদ তোমরা গ্রহণ করবে, আবার মৃত্যুতে পরিণত হবে। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আবার তোমাদেরকে জীবিত করব, জীবিত করার পরে তোমরা কোথাও যেতে পারবে না, ফিরে আসতে হবে আমি আল্লাহর দিকে। আবার আমরা চলে যাব আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে চলে যাব। সম্মানিত দিনী ভাইরা আমার, এই জন্য আয়াতে কারিমায় তিনটি অংশ, নামাজ আদায় করা, আল্লাহকে ভয় করা, আর আল্লাহর নিকটে ফিরে যেতে হবে, আল্লাহর নিকটে সকলকে সমবেত হতে হবে। এই তিনটা বিষয়ের কথা এসেছে। সম্মানিত দিনী ভাইরা আমার, ধারাবাহিক ভাবে যতটুকু সম্ভব বলার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলার এবং বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে এই নামাজ সম্পর্কে বলছেন, এই নামাজটা আদায় করতে হবে। প্রত্যেকটা মুসলমান ইমানদারকে যথাসময়ে নামাজ আদায় করতে হবে। কোন রকমের ফাঁকি দেওয়া, কোন রকমের ছলচাতুরি করে নামাজ ছেড়ে দেওয়া, নামাজের সময় হলে জুয়ার আড্ডায় বসে থাকা, গাঁজার আড্ডায় বসে থাকা, মদের বোতল নিয়ে পড়ে থাকা, অবহেলা করে নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। নামাজ পড়তেই হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপরে এই নামাজটা আল্লাহ তাআলা অত্যাবশ্যক করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের ভিতরে সূরা নিসায়ের 103 নম্বর আয়াতে সুন্দর করে আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, কানাত আলাল মুমিনিনা, মুমিনদের উপরে, কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, অত্যাবশ্যক করে দিয়েছি অবশ্যই এই নামাজটি যথা সময়ে যথারীতি 5 ওয়াক্ত ফরজ নামাজ 5 বেলায় যথা সময়ে আদায় করতেই হবে। ঠিক কি না বলো? নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে? নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। ব্যক্তিগতভাবে নামাজ আদায় করতে হবে, পারিবারিক ভাবে এই নামাজের শিক্ষা দিতে হবে, ঘরগুলোকে ইবাদতের স্থান বানাতে হবে, ঘরগুলোতে নামাজ কায়েম করতে হবে, ঘরের যারা বসবাস করবে এরা যেন নামাজ পড়ে এর জন্য তাগিদ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে এই কথাটা খুব সুন্দর করে বলছেন ওয়াজআলু বুয়ুতাকুম কিবলাতাও ওয়া আকিমুস সালাতা ওয়া বাশশিরিল মুমিনিন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের আয়াতে কারিমার মধ্যে বলেন তোমাদের ঘরগুলোকে ইবাদতের ঘর বানাও, সালাত আদায় করো, নামাজ আদায় করো। জোরে বলেন আল্লাহু আকবার। নামাজ আদায় করো আর ঘরগুলোকে ইবাদতের ঘর বানাও এবং মুমিনদেরকে সুসংবাদ দাও। জোরে বলেন আল্লাহু আকবার। যারা ঈমান আনবে আল্লাহর উপরে, যারা মুমিন, যারা ঈমানদার, যারা দিনদার, যারা ফরজ
ইবাদতের ঘর বানাবে। ব্যক্তিগতভাবে যারা নামাজ পড়বে, পারিবারিকভাবে যারা নামাজ কায়েম করবে, রাষ্ট্রীয়ভাবে যারা নামাজ প্রতিষ্ঠা করবে, তাদের জন্য সুসংবাদ। মুমিন যারা, মুমিনদের জন্য সুসংবাদ। কিসের সুসংবাদ? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের ভিতরে এই কথাগুলো সুন্দর করে বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসের সুসংবাদ দেওয়ার কথা বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা নামাজ আদায় করবে, যারা তাদের নামাজের ব্যাপারে যত্নশীল হবে, নামাজ পড়বে, নামাজ যথাযথ আদায় করবে, তাদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। কিসের সুসংবাদ? আল্লাহ তাআলা তারপরে বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। জবান খুলে একবার বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন, তারপরে তারা জান্নাতের অধিকারী হয়ে যাবে। আল্লাহু আকবার। যারা প্যান্ডেলের বাইরে আছে, এরা মনে হয় নামাজ পছন্দ করে না, নাকি? এদের মনে হয় নামাজের দরকার নাই, এরা মনে হয় করবে না, এরা নামাজ বুঝার দরকার নাই, এই জন্য ঘোরাফেরা করছে। সম্মানিত দিনী ভাইরা আমার, বসে পড়ুন। এই দিনই মজলিসে বসলে পরে, এই আলোচনা শুনলে পরে প্রতিটা হরফে হরফে নেকি দিয়ে দিবেন কে? সুতরাং বাইরে থাকলে কোনো সওয়াব পাওয়া যাবে না, ভিতরে আসুন। সম্মানিত দিনী ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। মুমিনদের জন্য সুসংবাদ, নামাজি ব্যক্তির জন্য সুসংবাদ, যারা নামাজ পড়ে, নামাজ আদায় করে, তাদের জন্য সুসংবাদ, তারা জান্নাতের অধিকারী হয়ে যাবে। আল্লাহু আকবার। কোন জান্নাতের অধিকারী হবে? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। আল্লাহু আকবার। কোন জান্নাতের অধিকারী হবে নামাজিরা? এই কথাটাও আল্লাহ বলে দিয়েছেন, তারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হয়ে যাবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা আমার, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর কথা বলছেন, আরো সুন্দর কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওই জান্নাতের ভিতরেই, জান্নাতুল ফিরদাউসের ভিতরে যে নামাজিরা ঢুকবে, তারা কতদিন সেখানে থাকবে, সেই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষদেরকে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন, ফিহা খালিদুন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। একদিন নয়, 2 দিন নয়, 1 ঘন্টা অথবা 2 ঘন্টা নয়, 1 বছর অথবা 2 বছর নয়, 50 বছর অথবা 100 বছর নয়। আল্লাহু আকবার। 100 বছর, 500 বছর, 1000 বছর নয়। ওই জান্নাতুল ফিরদাউসের ভিতরে তারা যখন জান্নাতুল ফিরদাউসের অধিকারী হয়ে যাবে, তারা সেখানে কতদিন থাকবেন? আল্লাহ বলছেন, হুম ফিহা খালিদুন। অনাদি অনন্তকালের জন্য ওই জান্নাতের ভিতরে তারা থাকবে। বলেন সুবহানাল্লাহ। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস অথবা 10 মাস নয়, 1 বছর, 2 বছর নয়, 50 বছর নয়, 100 বছর নয়, 1000 বছর নয়। কতদিন থাকবে তার কোনো সীমা সংখ্যা, তার কোনো সীমা সংখ্যা নাই। কিন্তু সেই নামাজের প্রতি আমাদের কোনো গুরুত্ব নাই। গুরুত্ব আছে? আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, নামাজের সময় আমাদের কাজ বেড়ে যায়, নামাজের সময়ে আমাদের ব্যবসা বাণিজ্যে কাস্টমার বেড়ে যায়, নামাজের সময় আমাদের দোকানদারির ব্যস্ততা বেড়ে যায়, নামাজের সময় আমাদের আড্ডা বেড়ে যায়, ঠিক কি না? এই জন্য কবি সুন্দর করে বলছেন, এই নামাজের ব্যাপারে যেমন আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেমন গুরুত্ব দিয়েছেন, কবিতার সাথে একমত হয়ে সুন্দর করে বলছেন, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ঠিক কি না? নামাজকে কাজে দোহাই দেওয়া যাবে না।
করে কাজ, ঠিক কিনা বলো? সম্মানিত দিনী ভাইরা আমার, এই নামাজটা কেমন করে আপনাকে ফায়দা দেবে, কেমন করে আপনাকে ফায়দা দেবে, সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে সুন্দর করে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জবান খুলে কি একবার বলা যাবে আল্লাহু আকবার? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীলতা, নির্লজ্জতা, মন্দ কাজ হতে এই নামাজ মানুষকে বিরত রাখে। সুবহানাল্লাহ। সেই নামাজ পড়ার দরকার আছে না নাই? আমরা সেই নামাজ চাই কি চাই না? নামাজ চাই কি চাই না? কারা কারা নামাজ চাই না? রে তাওহীদ, আর জোরে হবে না রে তাওহীদ, না রে রিসালাত। আল্লাহ কবুল করুন, বলি আমিন। সম্মানিত দিনী ভাইরা আমার, এই নামাজের প্রতি প্রত্যেকটি নবী রাসূল, নবী আম্বি আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নামাজের প্রতি গুরুত্ব দিয়েছেন। এই নামাজ পড়ার কথা বলেছে, এই নামাজ পড়ার জন্য চেষ্টা করেছেন। পারিবারিক ভাবেও এই নামাজ পড়ার জন্য, নামাজ প্রতিষ্ঠার জন্য তাদের চেষ্টা ছিল। কোরআনুল কারীমে সেই কথাটি সুন্দর করে এসেছে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, কে? ইব্রাহিম খলিলুল্লাহ, মুসলিম মিল্লাতের পিতা, ঠিক কি না? মুসলিম জাতির পিতাকে ইব্রাহিম খলিলুল্লাহ কত সুন্দর দোয়া করছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। মুসলিম মিল্লাতের পিতাকে ইব্রাহিম নবী, মিল্লাতে আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার বলো। মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, কিন্তু আমরা এখন মুসলিম মিল্লাতের পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে বাদ দিয়ে আমরা আরো কত রকম কত কিছু চিন্তা করি, ঠিক কিনা? মুসলিম মিল্লাতের পিতা হলো ইব্রাহিম খলিলুল্লাহ। এই ইব্রাহিম খলিলুল্লাহ মুসলিম মিল্লাতের পিতা, তিনি কি সুন্দরভাবে দোয়া করেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সেটা কোট করে দিয়েছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছে, হে আমার প্রতিপালক, হে আমার রব, হে আমার আল্লাহ, আপনি আমাকে এবং আমার সন্তান সন্ততিকে যত্ন সহকারে, যত্নের সাথে যথারীতি সালাত আদায়কারী বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। তিনি নিজের জন্য দোয়া করেছেন, আবার নিজের সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, যাতে তিনিও নামাজ পড়তে পারেন এবং তেনার সন্তানেরও যাতে নামাজ পড়তে পারে, এই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। তারপরে বলছেন, হে আমার প্রতিপালক, হে আমার রব, হে আমার আল্লাহ, আমি যেই দোয়া করেছি, মেহেরবানি করে আমাদের এই দোয়াটাকে অনুগ্রহ করে আপনি কবুল করে নিন। সুবহানাল্লাহ। মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে এইভাবে দোয়া করেছে নামাজের জন্য। কিসের জন্য? সেই নামাজ আজকে আমরা পড়তে চাই না, সেই নামাজ আমরা আজকে ছেড়ে দেই অবহেলা করে। অথচ আল্লাহর নবী সরকারে দু আলম নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নিঃশ্বাস ত্যাগ করার আগেও নবীজি আমার এই নামাজের ব্যাপারে উম্মতদেরকে নির্দেশ দিয়েছেন, উপদেশ দিয়েছেন। জবান করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে পর্দা করবেন, নবী যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে, নবী যখন দুনিয়া থেকে চলে যাবে, ওই মুহূর্তে
আমার নবী কখনো হুঁশে আবার কখনো বেহুশ। নবী যে অসুস্থ হয়ে গিয়েছে, জ্বর এসে গেছে, আর রাসূলুল্লাহ কখনো হুঁশে আসেন আবার বেহুশ হয়ে যান। এমন অবস্থার ভিতরে মসজিদে নববীতে আযান হয়ে গিয়েছে। আযানের পরে আমার নবী জিজ্ঞেস করলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রে, মসজিদে নববীতে কি আযান হয়েছে নাকি? বললে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আযান হয়েছে। বলল নামাজের সময় হয়েছে নাকি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাবার ইমামতি আপনার জন্য অপেক্ষা করে সাহাবায়ে কেরাম আমার বাবার ইমামতিতে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা রে, দরজাটা খুলে দাও, আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো। আল্লাহু আকবার। আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো, দরজাটা খুলে দাও। মসজিদে নববীর সেই নামাজের দৃশ্যটা আমি একটু দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দরজা খুলে দেওয়া হলো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক উঁচু করে ধরলেন। আমার রাসূল যখন তাকালেন মসজিদে নববীতে নামাজের জামাতের দৃশ্য দেখে, আল্লাহু আকবার, রাসূলুল্লাহ দুই চোখ মোবারক থেকে অঝার পানিগুলো ঝরতে আরম্ভ করেছে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ চোখ বেয়ে পানিগুলো পড়ছে, দাড়িগুলো ভিজে গিয়েছে, মুখ ভিজে গিয়েছে। হযরত আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদলেন কেন? আপনার চোখে পানি কেন? আপনার চোখ দিয়ে কেন পানি বের হচ্ছে? আপনি কাঁদতেছেন, ব্যাপার কি? আমার রাসূল জবাব দিলেন আয়েশা রে, এটা কোনো কষ্টের পানি নয়, এটা হচ্ছে তৃপ্তির পানি। এই নামাজের জামাত কায়েমের জন্য আমার নন্দন শহীদ হয়েছি, আমার রক্ত ঝরছে এই জমিনে, আমার অসংখ্য সাহাবীরা জীবন দিয়ে জমিন থেকে শহীদ হয়ে গিয়েছে এই নামাজের জামাত কায়েম করার জন্য। বলুন আল্লাহু আকবার। আজকে মসজিদে নববীতে নামাজের জামাতের এই দৃশ্য দেখে আনন্দে আমার চোখ দিয়ে পানিগুলো বেরিয়ে গেছে। আয়েশা, এটা কোনো কষ্টের পানি নয়, এটা হচ্ছে তৃপ্তির পানি। আমি তৃপ্তি অনুভব করছি। কিয়ামত পর্যন্ত এমনি করে আমার যত উম্মত দুনিয়ায় আসবে, আমার ওই এতিম উম্মতগুলি আমার দেখানো পথ, আমার দেখানো রাস্তা অনুসারে সুন্নাত মোতাবেক আমার ওই উম্মতগুলি আজকে মসজিদে নববীর এই নামাজের জামাতের মতো তারা মসজিদগুলোতে নামাজের জামাত কায়েম করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি কাঁদছি। আয়েশা রে, এটা কোনো কষ্টের পানি নয়, এটা হচ্ছে তৃপ্তির পানি। আনন্দে আমার চোখ দিয়ে